হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব মেরা পিঠা বা দুল্লা পিঠার রেসিপি। কীভাবে খুব সহজেই অল্প সময়ে অল্প উপকরণে পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো কথা না পারে চলুন পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কেজি শুকনো আতপ চালের গুঁড়া। তবে আপনারা ভেজা চালের গুঁড়াটাও একটু টেলে নিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। 1 কেজি খেজুরের গুড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 লিটার পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন বলক তুলে নেব। দেখুন বলক চলে এসেছে, গুড়টাও গলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেবো চালের গুঁড়া, যেটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ চালের গুঁড়াটাই দিয়ে দেবো। সম্পূর্ণ চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে 2 কেজি চালের গুঁড়ার জন্য 1 কেজি খেজুরের গুড় দিয়েছি। আমি যেহেতু মিষ্টি বেশি খাই সেই জন্য মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢেকে দিলাম, ফিরছি 10 মিনিট পর। এই 10 মিনিটে মিশ্রণটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন একটি ছড়ানো থালাতে তুলে নেব, কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। দেখুন ছড়ানো থালাতে তুলে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কোরানো নারকেল। নারকেলটা আমি আগে ব্যবহার করিনি, পানিতে ব্যবহার করলে নারকেলটা সেদ্ধ হয়ে যেত, তখন আর ফ্লেভার ছাড়তো না। এ পর্যায়ে দেওয়ার কারণে নারকেল থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে, খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে। দেখুন মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে মেরা পিঠা বা ছান্না পিঠাগুলো তৈরি করে নেব। আমি আমার পছন্দ মতো ডো নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একটি পিঠা তৈরি হয়ে গেল। মাশাআল্লাহ, খুব সুন্দর পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো কীভাবে তৈরি করে নিতে হয় দেখেই বুঝে নিতে হবে। আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নেবেন। দেখুন আমি হাতের তালুর সাহায্যে একটু ডলে ডলে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। খুব বেশি ডলা যাবে না, আলতো হাতেই একটু ডলে নিতে হবে। দেখুন আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে একই প্রসেসে আর সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে করে হাতে নিয়ে একটু মুঠো করে নিলে পিঠাগুলো আর ফেটে যাবে না। এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। মেরা পিঠা বা ছান্না পিঠা বা দুল্লা পিঠা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন। দেখুন এখন আমি তৈরি করে নিচ্ছি একদম গোল আর রসগোল্লার মতো করে। পিঠাগুলো যে কোনো সাইজের যে কোনো আকৃতি দিয়েই তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এক এক করে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন ভাপ দেওয়ার পালা। এই পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিতে হয়, সেজন্য আমি ভাপ দিয়ে নেব। পিঠাগুলো ভাপে সিদ্ধ করার জন্য চুলায় একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখন পিঠার ঝাঁঝরি বা স্ট্রেনারটা গরম পানির পাত্রের উপর বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই হিটে করে পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। প্রায় 45 থেকে 50 মিনিট হাই হিটে জাল করে পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিয়েছি। দেখুন প্রায় 50 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি।
এখন আপনাদের দেখিয়ে দেবো পিঠাগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন প্রায় 50 মিনিটে পিঠাগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তবে আপনাদের সামনে একটু কম বেশি সময় লাগতে পারে। পিঠাগুলো একটু চেক দিয়ে নেবেন, তাহলেই হবে। পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন স্ট্রেনার থেকে তুলে একটা ছড়ানো আর ডিশে ছড়িয়ে দেব, যাতে করে পিঠাগুলো একটার সাথে একটা লেগে না থাকে। পিঠাগুলো ছড়ানো একটি ডিশে ঢেলে দিয়েছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, মেরা পিঠা বা দোল্লা পিঠা বা সান্না পিঠা যে যে নামেই চিনেন, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে সত্যি অনেক মজাদার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।